-2 এর অস্ত্র মব সংস্কৃতি, জামায়াতের -2 প্ল্যান। সরকার বদলালেও রয়েই গেছে মেটিকিউলাস। ভোট পরবর্তী বাংলাদেশে সংখ্যালঘু ও বিরোধীদের লক্ষ্য করে আক্রমণ অব্যাহত। হিন্দু মন্দির লক্ষ্য করে ভাঙচুর, হিন্দু পরিবার বেছে অগ্নিসংযোগ, বিরাম নেই নির্যাতনের। নীরব দর্শক প্রশাসন। অভিযোগ দুষ্কৃতীরা ইউনুস জামানায় ত্রাসের আবহ কায়েম রেখেছিল এদেশে। কখনো বাড়ি ঢুকে খুন, কখনো ডেকে নিয়ে খুন, এমনকি খুন করে প্রকাশ্যে টানিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া। সে দুঃস্বপ্নে ভাটা পড়ল না ভোট পরবর্তী বাংলাদেশে। হিন্দু খুন চলছেই, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে অবাধে দুষ্কৃতীরা। নির্বাচনের আগে থেকেই অত্যাচারের মাত্রা বেড়েছিল। গত 1.5 থেকে 2 মাসের ছবি দেখলেই বিষয়টি স্পষ্ট হবে। গত ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত হিন্দু খুন হয়েছে মোট 24 জন। দোষীদের শাস্তি কোথাও হয়েছে, কোথাও হয়নি। খাগড়াছড়ি, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারে এই তাণ্ডব চোখে পড়েছে। পুলিশ প্রশাসনে দরবার করেও কোনো লাভ না হওয়ায় আতঙ্কে নিজেরাই রাত জেগে পাহারার বন্দোবস্ত করেছে স্থানীয় হিন্দুরা। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ঘরে বাইরে ইউনুসের মুখ পোড়ায় সিস্টেম বদলানো হয়। নির্বাচনের ঠিক আগে হিন্দু খুন হলেও প্রতি ক্ষেত্রে পুলিশ প্রশাসন বিষয়টিকে পারিবারিক ঘটনা হিসেবেই দেখিয়েছে। তৎকালীন সরকারের কাঁধে দোষ না চাপে, নতুন করে আন্তর্জাতিক চাপ না তৈরি হয়। আদতেই ইউনুসের নয়া মোড়কের মেটিকিউলাস। এবার একটু তলিয়ে দেখা যাক। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর জামায়াতের -2 পলিসি। তারা চেয়েছিল নো বিএনপি, নো আওয়ামী লীগ। শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করার পর জামায়াতের পথের কাটা হল একমাত্র বিএনপি। জামায়াত এনসিপির সঙ্গে হাতে হাত মিলিয়ে নবনির্বাচিত সরকারকে অপদস্থ করতে, কাজকর্মে বাধা দিতে এখন মরিয়া নানাভাবে। হাতিয়ার সেই ইউনুসের মেটিকিউলাস ডিজাইন। যেমন করেই হোক দেশে আতঙ্কের পরিবেশ জিয়ে রাখা। ভোট পরবর্তী বাংলাদেশে স্রেফ হিন্দুরাই নয়, দুষ্কৃতীদের টার্গেটে আওয়ামী লীগের সদস্যরাও। ইউনুস হয়তো চলে যাবেন, কিন্তু মুছবে না তার ফেলে যাওয়া মেটিকিউলাস ডিজাইন। মব কালচারের সেই ফর্মুলাকে কার্যকর করতে এখন মুখিয়ে জামায়াত ও তার সহযোগী এনসিপি।